প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় শিক্ষা বিজ্ঞান কোশ্চেন পেপার কেমন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় শিক্ষা বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 10 × 2 = 20। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত প্রয়োগ লেখো। প্রশ্নের মান 4+6। নেক্সট কোশ্চেন নম্বর বি, থর্নডাইকের শিখন সংক্রান্ত মুখ্য সূত্রগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নের মান 5+5। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, নিম্নলিখিত 25টি সংখ্যাকে 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট পরিসংখ্যা বিভাজনের ছকে সাজাও এবং গড়, মধ্যমা ও মোড নির্ণয় করো। প্রশ্নের মান 3+2+3+2। সংখ্যাগুলি তোমরা দেখে নাও। এই সংখ্যাগুলিকে পরিসংখ্যা বিভাজনের ছকে সাজাতে হবে এবং এই সংখ্যাগুলির গড়, মধ্যমা ও মোড নির্ণয় করতে হবে। তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে একটি 10 মার্কের প্রশ্ন অর্থাৎ একটি অঙ্ক থাকবেই। তাই তোমরা রাশিবিজ্ঞান সংক্রান্ত অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, উদ্বেগ নিরসনের উপায়গুলি লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, অপসঙ্গতির শর্তগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর সি, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ডি, সুস্থতার WHO প্রদত্ত সংজ্ঞা লেখো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নাও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, পরিণমনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, মনে করা এবং চেনার মধ্যে পার্থক্য কি। নেক্সট কোশ্চেন নম্বর সি, স্মৃতি কাকে বলে, স্মৃতি ও কল্পনার একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ডি, স্কিনার বক্স কি। নেক্সট কোশ্চেন নম্বর ই, মেডিটেশন কি, মেডিটেশনের একটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর এফ, বিষণ্ণতা কি, এর যে কোনো একটি কারণ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর জি, ICT এর পুরো নাম কি, স্মার্ট ক্লাসরুম বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর এইচ, ট্যালি চিহ্ন কি, এর গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন নম্বর আই, কল্পিত গড় কাকে বলে। 9, 8, 9, 10, 3 এবং 9 স্কোরগুলির ভূয়িষ্ঠক নির্ণয় করো। এছাড়া তোমাদের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, অর্থাৎ মডেল কোশ্চেন সেট 2। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ
10 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন নম্বর বি, প্রেষণা কাকে বলে, একজন শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার সঞ্চার করতে পারেন। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি, মধ্যমান অর্থাৎ মিডিয়ান কাকে বলে, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো। পরিসংখ্যা বন্টনের ছকটি তোমরা দেখে নাও। এই ছকের মাধ্যমে তোমাদের মিন অর্থাৎ গড় নির্ণয় করতে হবে। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। প্রথম প্রশ্ন, বয়ঃসন্ধিকালের সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর বি, শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি, স্ট্রেস সম্পর্কিত মানসিক সমস্যা নিরসনের উপায় লেখো। এমন কোশ্চেন পেপারই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 3 অর্থাৎ তোমাদের লাস্ট দাগ নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান সমান 10। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, পুনরুদ্রেকের ক্ষেত্রে সান্নিধ্যের সূত্রটি কি। নেক্সট কোশ্চেন নম্বর বি, স্বাস্থ্য মানদণ্ড কি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর সি, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বলতে কি বোঝো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ডি, 5, 8, 4, 12, 6, 7 এবং 10 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ই, সম্মুখ বিচ্যুতির সুবিধাগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর এফ, টাইম কার্ড বলতে কি বোঝো। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর জি, ব্রেনস্টর্মিং কাকে বলে। আজকের ভিডিও এই পর্যন্ত।